এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023 এর 17/7/2023 তারিখের ফোর্থ শিফটের পরীক্ষার অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটি দেখো, এটা সরল দিয়েছে। এটা হচ্ছে 6 দুগুণে 12, 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমাদের 8। তো 8 এর সাথে 18 ডিভাইডেড বাই 8 আর ইন্টু 3 3 5 15, তাহলে 18 1/8 ইন্টু 15 কাটাকুটি করলে 9 4, 5 9 45, 4 13 135/4। অপশন 4 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দিয়েছে, দুটো পাই চার্ট দিয়েছে, একটা সোর্স অফ ফান্ড ইন স্কুল আর ইউজ অফ ফান্ডস বাই স্কুল। আচ্ছা, বলছে দ্য এন্টায়ার ফান্ড দ্যাট স্কুল গেটস ফ্রম দ্য ডিফারেন্ট সোর্সেস ইজ 10 lakhs সোর্স। কোশ্চেন বলেছে, ইফ দ্য স্কলারশিপ হ্যাজ টু বি পেড আউট অফ দ্য ডোনেশন ফান্ড, স্কলারশিপ যদি ডোনেশন ফান্ডে দেওয়া হয়, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ডোনেশন ফান্ড ইউজড ফর দিস পারপাস। তাহলে ডোনেশন ফান্ড কত? 35%। এই 35%-এর এই ডোনেশনটা বলছে দ্য স্কলারশিপ হ্যাজ টু বি পেড আউট অফ দ্য ডোনেশন ফান্ড। তো স্কলারশিপ কত? 26। তাহলে এই 35% তার 26 অংশ, তাহলে তার 100% কত? 5 দিয়ে যদি কাটি 20, 7 26 দুগুণে 52, 7 দিয়ে 7 7 49, 4 7 28, 2 দেখো 74। তো 74 অপশন 1 এ আছে, অর্থাৎ অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটা দেখো, 15 জন মেন 21 জন ওম্যান একটা কাজ 56 দিনে করতে পারে, যেখানে 12 জন মেন আর 24 জন ওম্যান সেই কাজটা 64 দিনে করে। 56 দিনে 15 জন মেন 21 জন ওম্যান যে কাজটা করবে, সেই কাজটাই 64 দিনে 12 জন মেন আর 24 জন ওম্যান করে। এখান থেকে দেখো 56, এখান থেকে 3 কমন যাচ্ছে, ইন্টু 3 মানে 5 মেন প্লাস 7 ওম্যান। 64 ইন্টু 12 কমন যাচ্ছে, দ্যাট ইজ মেন প্লাস 2 ওম্যান। 3 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে 7 8 56, 8 8 64। তাহলে 35 মেন প্লাস 49 ওম্যান ইজ ইকাল টু 32 মেন প্লাস 64 64 ওম্যান। তাহলে তোমার 3 মেন ইজ ইকাল টু 15 ওম্যান। তাহলে মেন আর ওম্যানের রেশিও কত আসছে? এফিসিয়েন্সি রেশিও 5:1 বা 5/1। তাহলে আমাদের টোটাল ওয়ার্কটা কত? যে কোনো একটাতে আমরা টোটাল ওয়ার্কটা বসাবো, 64 ইন্টু 12। আচ্ছা, মেন ছিল হচ্ছে এফিসিয়েন্সি 5 5 আর 2 7। এবার বলেছে দ্য সেম জব 18 জন মেন আর 24 জন ওম্যান একসাথে কত দিনে করবে। তাহলে 18 জন মেনের এফিসিয়েন্সি 90 আর 24 জন ওম্যান অর্থাৎ 114 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে হচ্ছে 19। তাহলে হচ্ছে 64 আর 14 16 24 28 29 896। একে যদি 19 দিয়ে ভাগ করা হয়, 7 4 19 76, 3 1 6 অর্থাৎ 7 133, তার মানে 3 47 গুণ 3 এর 19। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ডিউরিং এ ডিভিশন প্রাঞ্জল মিস্টেকেনলি took a dividend and a number that was 10% more than the original dividend. তো অরিজিনাল আর একটা হচ্ছে মিস্টেক করে নিয়েছে। তাহলে ডিভিডেন্ড, ঠিক ডিভিডেন্ডটা কত না, তার ডিভিডেন্ডটা হচ্ছে অরিজিনাল যদি 10 থাকে তার থেকে বেশি, মোর অর্থাৎ সে 11 ধরেছে নিয়েছে। He also mistakenly took as the divisor a number that was 25% more than the original divisor. তাহলে অরিজিনাল ডিভিজারটা যদি 4 থাকে, তাহলে সে বাই মিস্টেক সে সেটাকে 5 নিয়েছে। ইফ দ্য কারেক্ট কোশেন্ট অফ দ্য অরিজিনাল ডিভিশন প্রবলেম, মানে যে ভাগ প্রক্রিয়াটা, মানে যেটা ভাগ করছে সেটার কারেক্ট কোশেন্ট কত? 25, and the remainder was 0. তাহলে কারেক্ট কোশেন্ট কত? 25। তাহলে কোশেন্ট হচ্ছে 25, তো কোশেন্ট রিমাইন্ডার কত? 0। তাহলে কোশেন্ট ইনটু তোমার ডিভিজার প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? ডিভিডেন্ড। তাহলে কোশেন্ট হচ্ছে কত? 25, ডিভিজার কত? আমরা ধরেছি 4, তাহলে 4 25 100 আর রিমাইন্ডার 0। তাহলে আমাদের ডিভিডেন্ডটা কত বেরোচ্ছে? 100। তাহলে এই 10 অর্থাৎ 10 ইউনিট সমান কত? 100। 1 ইউনিট সমান কত? 10। তাহলে 11 ইউনিট সমান 110। এবার বলছে হোয়াট ওয়াজ দ্য কোশেন্ট দ্যাট প্রাঞ্জল অবটেন্ড অ্যাজুমিং হিজ ক্যালকুলেশন হ্যাড নো এরর। তাহলে এখন যেটা বাই মিস্টেক ধরেছে সেটা যদি ভাগ করে তাহলে তার কোশেন্টটা কত হবে? তার মানে এখন ডিভিজারটা কত? 5, কোশেন্ট কত? সরি এই তোমার ডিভিডেন্ড কত? 110। তাহলে 110/5
কাটাকুটি করলে 5 2 10 অর্থাৎ 22। তাহলে দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ডাবলড দেন দ্য প্রফিট বিকামস 4 টাইমস। তো ধরো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, তো আগে কস্ট প্রাইস ধরো ছিল 2 টাকা, সেলিং প্রাইস ছিল হচ্ছে 3 টাকা, এখন সেটাকে ডাবল করা হলো অর্থাৎ 6 টাকা করা হলো। তাহলে প্রফিট সেটা হচ্ছে 4 টাইমস। দেখো এখানে প্রফিট কত হচ্ছে 4, এখানে প্রফিট হচ্ছে 1। তাহলে এই 4 টাইমস মানে 4, ঠিক? তাহলে 1 টাইমস মানে 1 প্রফিট হচ্ছে। 2 টাকায় 1 টাকা প্রফিট, 2 টাকায় 1 টাকা, তাহলে কত পার্সেন্টেজ প্রফিট? অর্থাৎ 50% প্রফিট। অতএব দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে একটা পার্সন স্ট্যান্ডিং এট এ ডিস্টেন্স লুকস অ্যাট এ বিল্ডিং হ্যাভিং হাইট 1000 মিটার। একটা বিল্ডিং আছে, কিছুটা দূরত্বে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেই 1000 মিটার উচ্চতা বিল্ডিংটার দিকে তাকাচ্ছে। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টপ অফ দ্য বিল্ডিং অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ 30 ডিগ্রি। অর্থাৎ এই গ্রাউন্ড থেকে টপ অফ দ্য বিল্ডিং এর দিকে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি কোণ করে সে দেখছে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ইজ দ্য পার্সন স্ট্যান্ডিং অ্যাওয়ে, মানে এই ডিস্টেন্সটা কত যেটা বিল্ডিং থেকে লোকটা দাঁড়িয়ে আছে। তাহলে দেখো আমাদের কি দরকার হচ্ছে, এটা লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি কখন হয়? tan এর ক্ষেত্রে। তাহলে tan 30, ঠিক, tan 30 ইজ ইকুয়াল টু লম্বটা কত 1000, ভূমি কত, ভূমি ধরো যদি x ধরে নি, tan 30 মানে কত 1/√3, তা 1000 x, তাহলে x এর মান 1000√3। এবার আমাদেরকে ডিস্টেন্স √3 মানে কত 1000 ইন্টু 1.732 সামথিং, তাহলে এখান থেকে এটা করা যায় 1732 নিয়ারেস্ট। তো দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে এ ক্যান ডু 20% অফ এ জব ইন 7 days আর বি ক্যান ডু 25% অফ এ জব 7 days। তাহলে এ আর বি, এ 20% কাজ 7 দিনে করে, তাহলে 100% কাজ কত দিনে করবে? 5 1 35, তাহলে 7 5 35 দিনে। আর বি 25% কাজ 7 দিনে করে, তাহলে 100% কাজ করে 28 দিনে, ঠিক? তাহলে 35 আর 28 এদের এলসিএম করলে কত হচ্ছে 140, 7 দিয়ে 5 4 4 5 20 140। তাহলে এর এফিসিয়েন্সি কত 5, এর এফিসিয়েন্সি 4। হাউ মাচ অফ দ্য জব ক্যান দে কমপ্লিট ইন 7 days, 7 দিনে তারা কত পার্সেন্ট কাজ কমপ্লিট করবে? তাহলে 7 দিনে তাদের এফিসিয়েন্সি 4 5 9, তাহলে 7 দিনে কাজ করবে হচ্ছে 63, তাহলে 63/140 তার পার্সেন্টেজ। এটা কাটো, 7 দিয়ে কাটলে হচ্ছে 2, 7 দিয়ে কাটলে হচ্ছে 9, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, অর্থাৎ 45% কাজ তারা কমপ্লিট করবে। দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, সিম্পলিফিকেশন দিয়েছে। আচ্ছা, sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মানে দিয়েছে, এটাকে হবে, এটা লিখতে পারি sin স্কয়ার থিটা তার স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা তার স্কয়ার। তার মানে এখানে লিখতে পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস 2 ইন্টু sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানে 1, তাহলে 1 এর স্কয়ার অর্থাৎ 1, 1 মাইনাস 2 ইন্টু sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। সেম জিনিস নিচে আছে, তাহলে এটা বাই এটা একই জিনিস, sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, তাহলে এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে 1। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, x আর y এর মান বের করতে দিয়েছে। এই কোশ্চেনটা সমান লিখতে পারি যে 13x 65y, এটা মানে হচ্ছে 7x প্লাস 35y। তো 7 6x 10 9 100, x সমান হচ্ছে 100/6, কাটাকুটি করলে হচ্ছে 50/3, সরি x y আছে 100y x y, তাহলে 50/3। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে the following table shows the score of 3 attempts of archery players in a tournament. The playing score highest average score was declared best player. তো সব থেকে 62 65 64 3 6 18, অর্থাৎ 180, 5 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 1 12, 192। আচ্ছা দ্বিতীয়, আচ্ছা এর হচ্ছে 192, এর হচ্ছে 7 আর 6 13, 13 আর 6 19, 19 মানে 190, 190 199, 199 আর 7 199 আর 7 হচ্ছে 206, তাহলে 206.57। এদের হচ্ছে 3 7 21, 210, 3 2 5, 5 4 9, 219, আর হচ্ছে 8 আর 2 10, আর 8 1 20 5 10 15, তাহলে 1 মানে 220.51, 220.51। এর হচ্ছে 74, 3 7 21, 21 আর 5 5 10, 4 5 9, 210, 4 5 9, 9 আর 7 16, 226, 3 5 8,
226 8, এটা তো কমই আছে, তাহলে সব থেকে বেশি হাই স্কোর কত কার হবে? এই যে প্রীতি, তাহলে প্রীতি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলো আমাদের বেশ কিছু টাইম নেবে, যদিও পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ফলোইং টেবিল শোজ দ্য স্কোর of 3 attempts of archery player in a tournament. The player scoring highest average score was declared as the best player. তাহলে who was the best player? তো অ্যাভারেজ স্কোরের থেকে আমরা এখানে যার স্কোর সব থেকে বেশি হবে তারই অ্যাভারেজটাও বেশি হবে। তো দেখো প্রথম যিনি আছেন তার হচ্ছে 62 65 64 সামথিং কিছু, তাহলে ছকটা 6। এখানে এই সেরিনা এন্ড প্রীতি এদের দেখো সব 73 72 74 74 75 77, বাকি সবারই হলো 6 করে, অতএব এরা তো কখনোই আসবে না। অ্যাঞ্জেলা আসবে না, মারিয়া আসবে না, দীপিকা সেও হবে না, কারণ 6 করে আছে 7 দিয়ে, আর বাকি এই সেরিনা প্রীতি এদের সবকটাই 7 দিয়ে আছে, তাহলে দেখতে গেলে এই বাকি একটাই অপশন পড়ে আছে প্রীতি, তাহলে তারই সব থেকে বেশি হবে। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে x + 1/x = 10, তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কি করে বের করবো না, x² + 1/x², তাহলে x² + 1/x² হোল স্কয়ার -2, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 100 - 2 অর্থাৎ 98। তো 98 এর হোল স্কয়ার মাইনাস 2, 98 এর হোল স্কয়ার কত? 96 04 - 2 অর্থাৎ 96 02। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে এ ডিলার marks is good at 20% above the cost price and allow a discount of 15% on the mark price. তাহলে কস্ট প্রাইস 100 টাকা হলে সে তার জিনিসটাকে 120 টাকা মার্কিং করে রাখে, তার উপরে 15% ছাড় দেয়। 5 দিয়ে হচ্ছে 3, 2 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 3 6 18 টাকা, অর্থাৎ 102 টাকায় সে সেল করে, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে হোয়াট ইজ দ্য গেইন অর লস পার্সেন্টেজ? তাহলে 2% গেইন, 100 টাকায় জিনিসটার দাম 102 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 2 টাকা গেইন হচ্ছে। পরের প্রবলেমটা দেখো, বলছে 6 digit number is divisible by 33. If 54 is added to the number, then the new number formed is also be divisible by. তো একটা 6 digit নাম্বার যেটা 33 দিয়ে ভাগ করা যায়, 33 দিয়ে ভাগ করা যায় মানে সংখ্যাটা 3 দিয়েও ভাগ যায়, 11 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যাচ্ছে, 11 দিয়েও ভাগ যাচ্ছে। এবার যদি 54 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটা আর কত দিয়ে ভাগ করা যাবে? সেই সংখ্যাটা আর কত দিয়ে, ধরো 6 ডিজিট নাম্বার, সেটাকে 33 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো সেটার সাথে যদি 54 যোগ করা হয়, তার মানে 54, এই 54কে যদি 33 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তাহলে হচ্ছে 1 2, তার মানে 33 দিয়ে যে সংখ্যাটা, সাপোজ x সংখ্যাটা 33 দিয়ে ভাগ করা যাচ্ছিল, এবার 54 মানে হচ্ছে x প্লাস 33 প্লাস 21, এই সংখ্যাটাকে তো 33 দিয়ে ডিভাইড করা অবশ্যই যাচ্ছে। এবার বলছে দেন দ্য নিউ নাম্বার ফর্মড উইল অলসো বি ডিভিজিবল বাই, তাহলে সংখ্যাটা হচ্ছে 21, 21 কে এই 33, 21/33, তাহলে এই 21 কত দিয়ে ভাগ যাবে? একমাত্র দেখো 3 × 11, তাহলে 11 দিয়ে তো নিশ্চয়ই যাচ্ছে না, তাহলে এই 21টা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, তাহলে দেন দ্য নিউ নাম্বার যেটা ফর্ম হবে সেটা কিন্তু 3 দিয়েও ভাগ করা যাবে। তাহলে অপশন দেখো 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে দ্য গিভেন ফিগার এডি লম্ব হচ্ছে বিসির উপরে, এডি লম্ব বিসির উপরে, এসি হচ্ছে 26 ইউনিট, সিডি হচ্ছে 10 ইউনিট, আর এই টোটাল বিসিটা হচ্ছে 42 ইউনিট, তাহলে এইটুকু হচ্ছে 32 ইউনিট। ডিএসি হচ্ছে এক্স আর বিটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই, অ্যাঙ্গেল বি হচ্ছে ওয়াই। তাহলে এটা যদি লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হচ্ছে 26, ভূমি হচ্ছে 10, তাহলে লম্ব কত হবে? 24, কারণ এটা একটা ট্রিপলেট। 24 স্কোয়ার অর্থাৎ 576 প্লাস 10 স্কোয়ার অর্থাৎ 100 = 676, যেটা হচ্ছে 26 স্কোয়ার। তাহলে এই এডি হচ্ছে কত? 24। আবার দেখো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে 24, এটা হচ্ছে 32, আচ্ছা কাটাকুটি যদি করি তাহলে 4 দিয়ে 3 4, তাহলে অতিভুজ কত হয়? 5, 8 দিয়ে কেটেছিলাম, তাহলে 8 দিয়ে গুণ করলে 40, তাহলে এই এবি হবে কত? 40। এবার আমাদের বলেছে 6/cos x মাইনাস 5/cos y প্লাস 8 tan y, তাহলে cos x এর সাপেক্ষে এই x কোণের সাপেক্ষে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি কত? 24, অতিভুজ কত? 26, মাইনাস 5/cos y এর সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 32/40 প্লাস 8 ইন্টু লম্ব বাই ভূমি, তাহলে 6 ইন্টু 26/24 মাইনাস 5 ইন্টু 40/32 প্লাস এটা দিয়ে কাটলে হচ্ছে 4 8 32, 4 দিয়ে কাটলে হচ্ছে 6, 6 দিয়ে কাটলে 4 6 24, এটা কাটলে হচ্ছে 8 দিয়ে 5 8 40, 4 8 32, তার মানে হচ্ছে 26/4 মাইনাস 25/4 প্লাস 6, অর্থাৎ 1/4 প্লাস 6, 4 6 24
25/4 ইউনিট, অর্থাৎ দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে একটা সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার ইজ ফর্মড 60 ডিগ্রি at the center angle at the center, what will be the area? তাহলে এই সেক্টর, তাহলে এটার এরিয়াটা কত? তো যদি বৃত্ত কেন্দ্র থেকে 60 ডিগ্রি কোণে এই অংশটার এরিয়া কত, এর রেডিয়াস হচ্ছে 10 করে, তাহলে টোটাল বৃত্তটির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, অর্থাৎ 10 × 10। তাহলে শুধু এই 60, টোটালটা হচ্ছে 360, তাহলে 60 ডিগ্রি এই যে সেক্টরটা তার এরিয়া কত হচ্ছে? তাহলে 360 60 অর্থাৎ 6। এবার কাটাকুটি যদি করি 11 3 1100 3 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 21 মানে হচ্ছে 5 দিয়ে 105, 5 0, 5 2 42, অর্থাৎ 52 আছে। দেখো 52 একটা অপশনেই আছে, অর্থাৎ অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, যে একটা গোলক সেটাকে যার 3 সেন্টিমিটার ডায়ামিটার সেটাকে মেল্ট করে রিকাস্ট করা হয়েছে 3টে বলে, এবং তাহলে তাদের ডায়ামিটার অফ 2 বল সেটা হচ্ছে 3 এর 2 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 2 সেন্টিমিটার, কি না ডায়ামিটার, এখানেও কিন্তু ডায়ামিটার দিয়েছে। তাহলে ডায়ামিটার অফ দ্য থার্ড বল, তাহলে আমরা কি জানি 4/3πr³ করে হচ্ছে প্রত্যেকটা গোলকের যে ভলিউম সেটা, তাহলে সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম যে গোলকটা সেটা 3/3πr³, 3/3πr³, আচ্ছা এটা ডায়ামিটার ছিল, তাহলে এর রেডিয়াস কত হবে? 3/2, 3 মানে 27, 2 মানে 8, এখানে হচ্ছে 3/3πr³, আচ্ছা এটা ডায়ামিটার, তাহলে একে 2 দিয়ে ভাগ যদি করা হয় তাহলে 3 এর 4, তার মানে হচ্ছে 27/64 প্লাস 3/3π, 2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে 1 এর কিউব মানে এটা, প্লাস এটা থার্ড বলটা ধরো, তার যদি রেডিয়াস x ধরি তাহলে 3/3πx³, তাহলে 3 কমন নিয়ে গেলে সব 3টা আর পাইটা কেটে যাবে, তাহলে 27 এর 8, 27 এর 64 প্লাস 1 প্লাস x³ এটা পড়ে থাকবে। তাহলে x³ = 27/8 মাইনাস 27/64 মাইনাস 1। তাহলে এখানে করলে যদি 27 কমন নিতাম তাহলে 1 এর 8 মাইনাস 64 মাইনাস 1, তার মানে 27, 8 8 64, এখানে হচ্ছে 64তে 1, তার মানে হচ্ছে 27 × 7/64 মাইনাস 1, 7 7 49, 14 18 189, তার থেকে 64 বাদ 5 2 1 125, তার মানে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 125/64, কি না এটা ইকুয়াল টু হচ্ছে x³। তাহলে x সমান কত? তাহলে তার 125/64 অর্থাৎ 5/4, তাহলে এটা রেডিয়াস, তাহলে 2x সমান কত? 5/4 × 2, তাহলে 5/2, 5/2 মানে কত? 2.5 সেন্টিমিটার, তাহলে যে থার্ড বলটা তার ডায়ামিটার কত হবে? 2.5 সেন্টিমিটার। দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে এই পার্ট অফ জার্নি ইজ কভার্ড ইন 37.5 মিনিট অ্যাট 90 কিলোমিটার পার আওয়ারে, আর রিমেনিং পার্ট 14 মিনিটে সেটা 80 কিলোমিটার পার আওয়ারে কমপ্লিট করা হয়েছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? তাহলে 90 কিলোমিটার 60 মিনিটে যায়, তাহলে 37.5 মিনিট, 37.5 মিনিট পয়েন্ট, এখানে যেহেতু সবকটা তোমার পয়েন্টে নেই, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে ফ্র্যাকশনে ভেঙে নেব। সেটা দেখো, তাহলে 37 দুগুণে হচ্ছে 74, তাহলে হচ্ছে 75/2 প্লাস, আর 80 কিলোমিটার যাচ্ছিল 60 মিনিটে, তাহলে 14 মিনিটে কত? 3 2 5 21 22/4, আর এটা হচ্ছে 4 3 4 14 56/3, 3 দিয়ে এটা 12, 3 দিয়ে 75 675, আর 4 দিয়ে 4 6 24 20 22, যোগ করলে হচ্ছে 9 7 2 9 8/12, আচ্ছা 12 দিয়ে 8 9 9, 7 দিয়ে 7 12 84, 5 9, 5 12 60, 4 12 48, 1 1 74 পূর্ণ 11/12, অর্থাৎ অপশন 4 আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে 20 জন স্টুডেন্ট অফ এ কলেজ ওয়েন্ট টু এ হোটেল, 19 অফ দেম স্পেন্ট 175 টাকা ইচ অন দেয়ার মিল, মানে 20 জন গেছে, তাদের মধ্যে 19 জন প্রত্যেকে 175 টাকা করে তাদের মিল খরচা দিয়েছে, এবং 20তম স্টুডেন্ট সে 19 টাকা বেশি খরচা করেছে দেন দ্য অ্যাভারেজ অফ অল 20, মানে 20 জনের যে অ্যাভারেজ তার থেকে 19 টাকা বেশি খরচা করেছে। তাহলে 20 জনের অ্যাভারেজ যদি x টাকা করে হয়, তাহলে 19 জন 175 টাকা করে খরচা করলো, প্লাস যে 20তম স্টুডেন্ট সেই অ্যাভারেজের থেকে 19 টাকা বেশি খরচা করলো, তাহলে কত?
তাহলে হচ্ছে 20x এক্স এদিকে গেলে 19x ইজ ইকাল টু 19 ইন্টু 175 প্লাস 19, তো 19x ইজ ইকাল 19 কমন নিয়ে নিলে 175 প্লাস 1 19 19 কাটলে x ইজ ইকাল টু 176। তো ফাইন্ড দ্য টোটাল মানি ইন্টু 20 জনের, তাহলে 2 দিয়ে হলে 7 দুগুণে 14 15 2 3, তাহলে 3520 টাকা, সরি হ্যাঁ 3520 টাকা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে মানি ওয়াজ লেন্ট অন এ সিম্পল ইন্টারেস্টে মানিটা ধার নেওয়া হয়েছে। আফটার 12 ইয়ার্স ইটস সিম্পল ইন্টারেস্ট বিকাম 3/5 অফ দ্য মানি। তাহলে ইন্টারেস্ট রেট কত? তাহলে 5টা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে 3টা ইন্টারেস্ট 5টা প্রিন্সিপাল, কত বছরে? 12 বছরে। 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 4 দিয়ে কাটলে 5, 3 3 3 কাটলো, দ্যাট ইজ 5% ইন্টারেস্ট রেট। তাহলে দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, সিম্পলিফাই করতে দিয়েছে। এখানে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আছে, তো নিচেই a প্লাস বি আছে, তাহলে আমাদের উপরে বাকি থাকবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে কিন্তু a প্লাস বি আছে, তাহলে উপরে a মাইনাস বি থাকবে, অর্থাৎ 3.35 থেকে 1.25 বিয়োগ হবে 0 1 2.1, অর্থাৎ দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে দ্য এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল, যার রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার, ইজ 32 পাই সেন্টিমিটার স্কোয়ার। একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার এবং একটা সেক্টর তার ক্ষেত্রফল হচ্ছে 32 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য করসপন্ডিং আর্ক, মানে এই আর্কটা কত? ঠিক, তাহলে 32 সেন্টিমিটার আমরা কি জানি পাই আর স্কোয়ার, পাই টোটাল যে এরিয়াটা, টোটাল এরিয়া কত হবে না পাই আর স্কোয়ার, অর্থাৎ 12 এর স্কোয়ার মানে 144 পাই, তাহলে এইটুকুর ক্ষেত্রফলটা কত? 32, তাহলে এটা কত অংশ টোটাল বৃত্তটার? মানে 32 পাই বাই 144 পাই। তাহলে ত্রিভুজটার যে আর্ক, এই আর্কটা হবে, এই লেন্থ, আর্কের লেন্থটা কত হবে? 2 পাই আর, 2 পাই আর এর কত অংশ? 2 ইন্টু পাই ইন্টু আর হচ্ছে 12, এই পাই কেটে যাবে, 12 দিয়ে এটা কাটলে হচ্ছে 12 হবে, 12 দিয়ে এটা কাটলে হচ্ছে 6 হবে, 2 দিয়ে কাটলে 16, 3, তাহলে 16 পাই বাই 3 সেন্টিমিটার হচ্ছে এই লেন্থটার দৈর্ঘ্য। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, বলেছে রেডিয়াস ইজ দ্য লংগেস্ট কর্ড অফ এ সার্কেল। প্রথমেরটাই ভুল, কেন লংগেস্ট কর্ড হচ্ছে একটা বৃত্তের ডায়ামিটার, এটা হচ্ছে সব থেকে লংগেস্ট কর্ড, তো রেডিয়াস কখনোই লংগেস্ট কর্ড নয়, অর্থাৎ অপশন 1টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 18 days, বি ক্যান কমপ্লিট 12 days, বি ওয়ার্ক অন ইট ফর 4 days, তাহলে হাউ লং এ টেক টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক? এ অ্যান্ড বি, এ কাজ করে 18 দিনে, বি কাজ করে 12 দিনে, তাহলে টাইম হিসাবে তাদের রেশিও হচ্ছে 3:2, এফিসিয়েন্সি হিসাবে তাদের রেশিও হচ্ছে 3:3। কত দিয়ে কেটেছিলাম? 6 দিয়ে, 3 দুগুণে 6, 6 6 36, তাহলে 36 হচ্ছে টোটাল ওয়ার্ক। বি 4 দিন কাজ করেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে বি কাজ করলে হচ্ছে 4 দিন, তার এফিসিয়েন্সি 3, অর্থাৎ 12 ইউনিট, তাহলে 36 থেকে 12 বাদ দিলে হচ্ছে 24 ইউনিট, তাহলে এই 24 ইউনিট কে কাজ করবে? 2, মানে সরি বি এর এফিসিয়েন্সি কত? 2, তো কাটাকাটি করলে 12, অর্থাৎ 12 ডেজ, তাহলে এ সেই কাজটা 12 দিনে সম্পন্ন করবে। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে রেসার এ অ্যান্ড রেসার বি রান এ রেস অফ 18 কিলোমিটার অন এ সার্কুলার ট্র্যাক, যার লেন্থ হচ্ছে 800 মিটার, both complete one round in 200 seconds and again হচ্ছে 250 seconds respectively. After how much time from the start will the faster person meet the slower person for the last time? শেষ পার্টের জন্য যার সবথেকে বেশি স্পিড, সে যে স্লোয়ার পার্সনকে লাস্ট টাইমের জন্য কখন মিট করবে। তো একটা সার্কেল যেটার লেন্থ হচ্ছে 800 মিটার, একজন রেসার এ আছে, একজন রেসার বি যারা দৌড়াচ্ছে, এ 200 সেকেন্ডে শেষ করছে, বি 250 সেকেন্ডে একটা রাউন্ড কমপ্লিট করছে, আর টোটাল তাদেরকে যে রেস সেটা হচ্ছে 18 কিলোমিটার। তো এই 18 কিলোমিটার যদি 800 রাউন্ডের এই মাঠে ঘুরতে হয়, তাহলে কতবার রাউন্ড নিতে হবে? 0 0, এটা হচ্ছে 4 5 9 2, অর্থাৎ হচ্ছে 45/2, দ্যাট মিনস 22.5 বার, 22.5টা রাউন্ড হবে। এবার এই মাঠে এক পাক ঘুরতে এর 200 সেকেন্ড সময় লাগছে, বি এর সময় লাগছে 250 সেকেন্ড, তাহলে তারা যখন মিলিত হবে,
ঠিক তারা যখন মিলিত হবে তাহলে কত সময় পর পর তারা মিলিত হবে না, এর এলসিএম এই 200 আর 250 যদি এলসিএম করি, আচ্ছা 5 দিয়ে 4 শূন্য 5 শূন্য 8 10 4 5 5 5 25 25 দুগুণে 50 50 ইন্টু 20 অর্থাৎ 1000 সেকেন্ড। 1000 সেকেন্ড পর পর কিন্তু এ আর বি তারা কিন্তু একে অপরকে মিট করবে 1000 সেকেন্ড পর পর। এবার এই এ আর বি এরা 200 সেকেন্ড আর 250 সেকেন্ডে ট্র্যাকটা কমপ্লিট করছে। তাহলে এ এই 1000 সেকেন্ড কতবার পাক দেবে? এ পাক দেবে হচ্ছে 5 বার, আর বি এই 1000 সেকেন্ডে মাঠটাকে কতবার পাক দেবে? না 4 বার দিতে পারবে। ঠিক, তাহলে ফার্স্টার পার্সনকে এ, কারণ এ ওই 1000 সেকেন্ডে 5 বার ঘুরে যাচ্ছে, বি কতবার ঘুরে যাচ্ছে? না 4 বার ঘুরছে। তাহলে এই যে 4 আর 5 4 বার 5 বার রাউন্ড দিচ্ছে, তাহলে তারা কতবার কত রাউন্ড বা কতবার তারা মিলিত হচ্ছে? তাহলে এই 5 আর 4 এর যদি এলসিএম করা হয় তাহলে হচ্ছে 20, তাহলে 20 বার তারা কিন্তু ওখানে মিলিত হচ্ছে। এবার বলছে লাস্ট যে টাইমের জন্য তারা মিলিত হবে, মানে এরা এই পাক দিতে দিতে 20 বার তারা এই 18 কিলোমিটারের দৌড়ে 20 বার তারা মিলিত হবে। ঠিক, এবং 1000 সেকেন্ড পর পর মিলিত হবে। তাহলে 20 বার যদি মিলিত হয় তাহলে ফার্স্ট মানে যার ফার্স্ট পার্সন মানে ফার্স্টার পার্সন স্লোয়ার পার্সনকে মিট করবে কত সময়ের জন্য? না 1000 সেকেন্ড ডিভাইডেড বাই কতবার পাক দিচ্ছে? 5 বার। 5 বার পাক দিচ্ছে মানে 200 ইন্টু আমাদের কত 20 বার পাক দেবে। বেসিক্যালি 200 ইন্টু এই 200 সেকেন্ড ইন্টু 20 অর্থাৎ 4000 সেকেন্ড যখন সেটা হচ্ছে লাস্ট টাইম, সেই সময় কিন্তু এই ফার্স্টার পার্সনটা ওই স্লোয়ার পার্সনকে কি করবে? মিট করবে। ঠিক, দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, একটা ইকুয়েশন দিয়েছে এবং এক্স আর ওয়াই কিছু মান দিয়েছে। তো এটা দেখে যেটা মনে হচ্ছে যে 3x এর হোল কিউব আর এটা হচ্ছে 2y এর হোল কিউব। তো এটা ঠিক বোঝা যাচ্ছে যে 3x মাইনাস 2y এর হোল কিউবের ইকুয়েশন একটা লেখা আছে। তো এটা যদি করা হয়, ভাঙা হয়, এটা দেখা যাবে 27 x কিউব মাইনাস 3 3 9 3 9 27 27 দুগুণে 54 অর্থাৎ 54 x স্কয়ার y প্লাস 3 3 9 4 9 36 x y স্কয়ার মাইনাস 8y কিউব, এইটাই আসবে। কিন্তু এখানে দেখাচ্ছে 58 আছে, তাহলে 58 মানে মাইনাস 4 x স্কয়ার y, আর এটা হচ্ছে 36 আছে অর্থাৎ 5 বিয়োগ দিতে হবে 5x y স্কয়ার। তাহলে ইকুয়েশনটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3x মাইনাস 2y তার হোল কিউব মাইনাস 4x স্কয়ার y, যদি x আর y নেই x মাইনাস y একটা চলে আসবে, আর মাইনাস 5x y স্কয়ার। তো দেখো 3 5 15 অর্থাৎ মাইনাস 15 আর মাইনাস 7 এটার সাথে গুণ করলে প্লাস 14 তার হোল কিউব। এখানে দেখো 5 5 25 4 25 আচ্ছা 4 ইন্টু মাইনাস 5 এর হোল স্কয়ার ইন্টু মাইনাস 7 মাইনাস 5 ইন্টু মাইনাস 5 ইন্টু মাইনাস 7 এর হোল স্কয়ার। তাহলে এটা মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 5 5 আচ্ছা এখানে যদি না কাটি 4 ইন্টু 25, এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাস অর্থাৎ প্লাস 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7 মাইনাস 1, 25 আর 7 কমন নিলে থাকবে হচ্ছে 4 প্লাস 7 মাইনাস 1 প্লাস 25 মানে হচ্ছে 25 ইন্টু 7 175 ইন্টু 11 175 175 5 2 1925 মাইনাস 1 অর্থাৎ 1924। দেখো অপশন 1 কিন্তু সঠিক উত্তর।